রে মন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরই মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরই মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে তোর দানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে জোয়ান কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে জোয়ান কেউ বাঁচা দেবে মামা করে কেউ বাঁচা দেবে মামা করে সারা তো দেবে না জননী কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই দ্বীনি মাহফিল তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আসার বসার কাউকে শ্রোতা হয়ে কাউকে বক্তা হয়ে আসার তৌফিক দান করেছেন এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পারছেন আল্লাহ আসার তৌফিক দিয়েছেন এই কারণে আপনারা খুশি না নারাজ? একটু আওয়াজ করে বলেন আপনারা খুশি না নারাজ? তো আপনাদের খুশির আওয়াজটা আলহামদুলিল্লাহ দ্বারা বোঝা গেল। আপনারা যে আসতে পারছেন আল্লাহ যে আপনাদেরকে তৌফিক দান করেছেন আপনারা যে শুকরিয়া আদায় করলেন তো আলহামদুলিল্লাহ আওয়াজে মনে হইল না যে আপনারা খুশি। কি আপনারা খুশি আসতে পেরে? আল্লাহ তাআলা সবাইকে সব কাজের জন্য কবুল করেন না, নির্বাচন করেন। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চান তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের কাজ তার দ্বারাই করেন। আচ্ছা বলেন তো দেখি আপনাদের এই প্যান্ডেলে যে পরিমাণ মানুষ আছেন আপনাদের তুলনায় আপনাদের মাহফিল উপলক্ষে যে আজকে বাজার বসছে সেখানে মানুষ বেশি না এই জায়গায় মানুষ বেশি? কি পরিমাণ এখানে বেশি? আপনাদের থেকে আরো 4 ডবল বেশি ওই জায়গায় মানুষ। কি বলেন তাই না? এই কারণে এইসব জায়গায় কেউ আসতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করে বলেন, কথা বলেন আমার সাথে, আল্লাহ যাকে পছন্দ করে সে আসতে পারবে, কেউ চাইলেও আসতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ দ্বীনি মাহফিলে আমার ইচ্ছায় আমি আসি নাই, আপনি আমাকে আসার তৌফিক দান করেছেন বিদায় আমি এসেছি। আল্লাহ এই মাহফিল থেকে আপনি আমাকে মাসুম না বানাইয়া নিয়ে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুক তৈরি করেছেন এর মধ্য থেকে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মাখলুক কারা? সবাই জোরে বলেন কারা? মানুষ। সবচাইতে শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট সবার চাইতে দামি মাখলুক হইল মানুষ। শুধু আল্লাহ বলেন মানুষ দামি কেমন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে দামি বানিয়ে সম্মানিত করে বানিয়েছি।
সম্মান দিয়ে বানিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা এলাকার মানুষ, অনেকের ঘরে গরু আছে, সবাই বলেন। আচ্ছা একটা গরুর তুলনায় মানুষের শক্তি কম না বেশি? মানুষের শক্তি কম না বেশি গরুর তুলনায়? একেবারেই কম, শুধু কম না, একেবারেই কম। আচ্ছা হাতির তুলনায় মানুষের শক্তি বেশি না কম? আরো জোরে বলেন। মহিষের তুলনায় মানুষের শক্তি বেশি না কম? কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, একটা গরু আমার অনুকূল, কি বলেন তাই না? একটা হাতি মানুষের অনুকূল, একটা মহিষ মানুষের অনুকূল। আচ্ছা বলেন, যদি একটা গাভী, যে গরুটা দুধ দহন করে, গাভী গরু যদি বলতো যে আমি আমার দুধ দহন করতে দিব না, আমার বাচ্চার রিজিক অন্যকে মানুষকে খাইতে দিব না, এই কথা বলে সে যদি প্রতিবাদ করতো, কারো বাপের বেটার ক্ষমতা ছিল গরুর ওলান থেকে দুধ দহন করার? সবাই জোরে বলেন। কারো বাপের বেটার ক্ষমতা ছিল? কিন্তু আল্লাহ তাআলা মানুষের অনুকূলে করে দিলেন, তাকে মানুষের তাবে করে দিলেন। এই কারণে গাভী দুধ দহন করতে দেয়, তার বাচ্চার জন্য যতটুকুন প্রয়োজন এতটুকুন সে রেখে দিয়ে বাকিটা দিয়ে দেয়। একটা ছোট মানুষ, বিশাল বড় একটা হাতি, একটা হাতি ইচ্ছা করলে এলাকার সব মানুষকে নাচাইতে পারবে, কি বলে তাই না? ইচ্ছা করলে সব মানুষকে নাচাইতে পারবে। কিন্তু ছোট একটা মানুষ হাতির পিঠে বসে, আপনারা অনেক সময় দেখবেন হাতি দিয়ে মানুষ রাস্তায় চাঁদাবাজি করে। আপনাদের এই এলাকায় নাই মনে হয়? হাতি দিয়ে চাঁদাবাজি বুঝেন তো আপনারা নাকি? হাতি দিয়ে রাস্তায় দাঁড় করায়, দেখবেন কি যেন বলে সবার কাছে চায় না, মানুষ বুঝে কার কাছে চাইলে মোটা অঙ্কের পাওয়া যাবে, কার কাছে চাইলে একটু ভালো পাওয়া যাবে, বুঝে। তো হাতি তো এটা বুঝে না। ওই যে উপরে মানুষটা বসে আছে, একটু লাঠিতে ইশারা দেয়, যারে ধরতে বলে তারে ধরে, যারে ছাড়তে বলে তারে ছেড়ে। দেখেন ছোট্ট একটা হাতি কত বড় একটা, ছোট্ট একটা মানুষ বিশাল বড় একটা হাতিকে নিয়ন্ত্রণ করছে। তো আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন দামি করে। শুধু তাই না, আল্লাহ বলে বান্দা এই যে আসমানটা দেখতেছো এটাও আমার জন্য, জমিন দেখতেছো এটাও আমার জন্য, চন্দ্র সূর্য এটাও আমার জন্য, তারকারাজি যা দেখতেছো এগুলো কোনোটাই আমার জন্য। সব কার জন্য? বলেন, সবাই বলেন, বলেন না। আল্লাহ আসমান বানাইলেন কার জন্য? আমার সাথে ওয়াজ আপনারাও করেন। আল্লাহ বলেন তো দেখি আসমানটা কার জন্য বানাইলেন? জমিন বানাইলেন কার জন্য? চন্দ্রকে আল্লাহ বানাইলেন কার জন্য? রাত্রকে আল্লাহ তাআলা বানাইলেন কার জন্য? ওয়াল্লাইলা লিবাসা ওয়ান নাহারা ফিরাশা। আল্লাহ বলে বান্দা রাত্রটাকে আমি আল্লাহ বিছানা বানাইলাম, দিনটাকে আমি আল্লাহ জমিন বানাইলাম। রাত্রে সারা দিন বান্দা কাজ করবা, রাত্রের বেলায় বান্দা আরামে ঘুমাইবা। দিনের বেলায় কোন আল্লাহর বান্দা যদি 1-2 ঘন্টা ঘুমায়, পিঠটা ব্যথা হয়ে যায়, পিঠ বিছানার মধ্যে আর থাকতে পারে না, ঠিক কিনা? কিন্তু রাত্রের 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমায়, রাত্রটা কোন দিক দিয়ে পার হয়ে যায় অনুভব হয় না, ঠিক না? আল্লাহ বলে আসমান বানাইলাম তোমার জন্য, জমিনটাও বানাইলাম তোমার জন্য, ও বান্দা দিনও বানাইলাম তোমার জন্য, রাত্রটা বানাইলাম তোমার জন্য, চন্দ্র সূর্য যা দেখতেছো বান্দা সব বানাইলাম তোমার জন্য। এ বান্দা এত নিয়ামত দেখতেছো, আগে একটা সময় 1 বিঘায় ধান হইতো 5 মণ 10 মণ সর্বোচ্চ 20 মণ, তাই না? আর এখন বিঘা কথা কয় না, 60 মণ হয় না? আমাদের এদিকে 60 মণ হয়, বিশেষ করে চায়না ধানটা, যেটা পানির সেচ দেওয়া হয় না। নিয়ামত বাড়াইলেন কার জন্য? আমরা তো কি যেন বলে হকলেস হয়ে যায়। এই ভাইরা যারা দাঁড়ায় আছেন, মেহেরবানি করে যদি বসা হয় বসে যান, আর না বসা হলে বলে পরিবেশ খারাপ করবেন।
তো আমরা অনেক সময় ছেলে মেয়ে একটা দুইটা হয়ে গেলে পেরেশানির মধ্যে পড়ে যে আল্লাহ দুইটা খাওয়াবো কি, তিনটা হয়ে গেলে তো মাথায় হাত, চারটা হয়ে গেলে আরো একেবারে অবস্থা খারাপ যে কি হবে। গতকালকে আমি অটোতে করে বাড়িতে যাইতেছিলাম, ওই অটোওয়ালা পাশের ভাইয়ের সাথে কথা বলতেছে, ভাই রাত্রের বেলা যে আমার একটা ছেলে হইলো, প্রথমে খুব খুশি হইলাম, এরপরে কি যেন বলে আবার দেখি 1 বছর পরে একটা মেয়ে হইলো, আরো খুশি হয়ে গেলাম যে এক ছেলে এক মেয়ে, বাস সংসার আমার পরিপূর্ণ হয়ে গেছে, আর দরকার নেই। কিন্তু ঘটনাক্রমে আরেকটা চলে আসে, আমার বউ আমাকে শোনায় না, এতে আমি খুব রাগ। তো পাশের ভাই জিজ্ঞাসা করতেছে রাগ কেন? তো আরে ভাই দুইটা, একটা ছেলে একটা মেয়ে, বাস আর তো কোনো দরকার নাই, তৃতীয়টা যে আসবে পরে বলতেছে তৃতীয়টা কি কম মেয়ে? তো আমি তো আরো রাগ হয়ে গেছি, মেয়ে হওয়াতে আরো কি হয়ে গেছে, রাগ হয়ে। কেন? তো দুইটা মেয়েকে বিয়ে দিব কেমন, খাওয়াবো কি? এই পেরেশানিতে কি যেন বলে আমার আর ঘুম নাই, বউকে রাগ করছি, খুব জনমের রাগ করছি, কারণ বউ আমারে জানায়নি। কেন জানাই? 6 মাস পর। এই স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? রিজিকের মালিক কে? আরো জোরে বলে, রিজিকের মালিক কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক খাওয়ায় কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা হয়তো অন্যদিকে যাইতেছে, খালি সিরিয়ালটা খেয়াল রাখেন, যতক্ষণ শুরু হবে এতক্ষণ কথা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি আমারে পুরো বিশ্বের রাজত্ব দান করলেন, তো আমারও একবেলা মনে চাই যে আপনার যত মাখলুক আছে এদেরকে একবেলা আমি মেহমানদারি করাবো। আল্লাহ তাআলা বলে, সুলাইমান পারবা না। সুলাইমান পয়গম্বর নাফরমানদার না, আল্লাহ ছাড়বই না, আমি মেহমানদারি করাবো। বারবার বলার পরে আল্লাহ তাআলা বলতেছে, আচ্ছা পারলে করাও। কথা বুঝেন কি বলতেছে? পারলে করাও, এই কথা বলছে। এই কথা বলেন নাই যে আচ্ছা ঠিক আছে অনুমতি দিলাম তা করাও, এই কথা বলে নাই। কি বলছে? পারলে করা। আমার আল্লাহ জানে যে সুলাইমানের দ্বারা এই কাম কি না সম্ভব না। তো এখন পাক করবে কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে ছিলেন জিনেরা, তিনার কথা শুনতেন, জিনদের দ্বারা কাজ করাইতেন। তো পাক কোন কাম করবে? বলতেছে তাহলে আটলান্টিক মহাসাগর বিশাল পাহাড় এবং পাশে জঙ্গল আছে, খনিজের সমস্যা নেই। এবার ওই জায়গায় পাকের আয়োজন করলেন। তফসিরের মধ্যে লেখেন প্রায় 6 মাস পাক করছে। কতদিন পাক করছে জিনেরা? হাজার হাজার ডেক্সি পাক করে তৈরি করে সামনে উপস্থিত। তৈরি হয়ে যাওয়ার পরে এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার তো পাক শেষ, এখন মেহমানদারি করাবার সময়, কাদেরকে দিয়ে শুরু করা যায়? আল্লাহ বলে, তাও তোমার ইচ্ছা, পারলে করাও, যাদেরকে শুরু করাইতে মনে যায় তাদেরকে দিয়ে করাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এতদিন সমুদ্রের কিনারে পাক করলাম, আগে তো হকদার হলো যাদের নাকি গ্রাম যায়, এদের আগে হক বেশি। তো মাছেরা পাশে আছে, এদের হকটা বেশি, এদেরকে আগে পাক কি যেন, এদেরকে আমি মেহমানদারি করি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছদের সম্মুখে বক্তব্য দিলেন, এই আটলান্টিক মহাসাগরের মাছেরা আসো, তোমাদেরকে মেহমানদারি করি। প্রথমবার ডাক দিলেন, কেউ নেই। এরাও জানে যে সুলাইমানের দ্বারা এই কামটা সম্ভব, আমরা ওইখানে গেলে রিজিকে মারা যাবে। তো ডাকলেন, কেউ আসে। দ্বিতীয়বার ডাকলেন, কেউ আসে। তৃতীয়বার ডাকলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে, কি ব্যাপার, কোন দেখে আমার কথা শোনো না, আসতেছে না কেন, কারণ দেখ। কিছুক্ষণ পর একটা মাছ আসার পরে মুখটারে যখন হা করে মেলছে, সুলাইমান আলাইহিস সালাম পিছনের দিকে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিনেরা ডাক দিয়ে বলে, সুলাইমান মেহমানদারি করাবো কি চামচ বাটি হাতে নিব নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, চামচ বাটি দিয়ে করবা কি? দেখো মুখটারে যেভাবে হাত করছে, চামচ বাটি দিয়ে হবে না, পুরা ট্যাক্সি সব ভিতরে ঢোকাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। দিতে দিতে 6 মাস পর্যন্ত যা পাক করছে সব ভিতরে চলে গেছে, কিন্তু মাছটা মুখ বন্ধ করে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কি ব্যাপার, 6 মাস পর্যন্ত যা পাক করলাম সব তোমার মুখের ভিতরে দিয়ে দিলাম, মুখটা বন্ধ করো না, কারণটা কি? মাছ ডাক দিয়ে বলে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও সুলাইমান, আর কোথায়, আর কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
সব তোমার ভিতরে দিয়ে দিলাম, এরপরেও কি তোমার পেটটা ভরে নাই? মাছ ডাক দিয়ে বলে, সুলাইমান, দাওয়াত দিয়ে কি আমাদেরকে বেইজ্জতি করবা নাকি? আমাদের রিজিকটাকে কি তুমি নষ্ট করবা নাকি? হে সুলাইমান, এতক্ষণ পর্যন্ত যা দিয়েছো সবগুলা ট্রেনের মধ্যে আছে, জমিনে যায় না। ড্রেন বুঝেন? গলার মধ্যে আছে, এখনো জমিনে যায় নাই, পেটে যায় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসের জিজ্ঞাসা করে, 6 মাস পর্যন্ত যা পান করলাম সব তোর দুধের ভিতরে দিয়ে দিলাম, এখনো যদি তোর পেট না ভরে তুই কয় বেলা খানা খাস? মাছ ডাক দিয়ে বলে, রে সুলাইমান, আমার মানি দৈনন্দিন আমার 3 বেলা পেটটা ভরিয়া খানা খাওয়া, পেট ভরাইয়া খানা খাওয়ায় কয়বার? আল্লাহ, কি পরিমাণ খানা তার ভিতরে ঢুকেছেন। এই শুনে আরেকটা কথা, তিমি মাছ আছে, তিমি মাছ এক বেলা 1 টন চিংড়ি মাছ খায়। কত? 1 টন চিংড়ি মাছ খায় এক বেলা, 3 বেলা। এবার দেখেন আল্লাহ রিজিকের ব্যবস্থাটা কি করলেন, কেমন ভাবে করলেন। তিমি মাছের যে গোলাটা আছে, গলা, হায়াতুল হায়াওয়ান নামক কিতাব আল্লামা দামির রহমাতুল্লাহ লিখছেন, আমার কাছে আছে। এই তিমি মাছের গলাটা একেবারে নরম। এই গলার ভিতরে যদি ছোট একটা ট্যাংরা মাছও ঢুকে, শিঙি মাছের কথা বাদ দিলাম, শিঙি মাছ তো চিনেন আপনারা, এটা বাদ দিলাম, যদি একটা ট্যাংরা মাছও ঢুকে আর এর কাঁটাটা যদি একবার তিমি মাছের গলায় লাগে, সাথে সাথে তিমি মাছ মারা। কিন্তু আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থাটা কিভাবে করলেন? তিমি মাছের যখন খানার প্রয়োজন হয় সমুদ্রের তলদেশে চলে যায়, বসার পরে মুখটাকে হা করে খুলে দেয়। যখন মুখটা খুলে দেয়, তিমি মাছের ভিতর থেকে একটা গন্ধ বের হয়। এই গন্ধটা যত কাঁটা জাতীয় মাছ আছে এদের নাকে যখন লাগে এরা দূরে চলে যায়, আর চিংড়ি মাছের নাকে যখন লাগে এদের কাছে খুব সুস্বাদু আর ঘ্রাণযুক্ত মনে হয়। এরা মনে করতেছে যে জায়গা থেকে ঘ্রাণ আসতেছে ওইখানে আমাদের রিজিক আছে, খাওয়া আছে। সব মাছগুলা একেবারে ঝাঁক বেঁধে সেই জায়গায় ঢুকে। যখন তিমি মাছের পেটটা ভর্তি হয়ে যায়, আস্তে করে মুখটা বন্ধ করে দেয়। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। খাওয়া নেওয়া লাগে, বিশ্বাস আছে, ঈমান আছে, খাওয়াই কে? রিজিকের মালিক কে? সব দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি চায় খাওয়াইতে পারে, আর আল্লাহ যদি না খাওয়াইতে চায়, কোটি টাকার মালিক হওয়ার পরে শুধু একটা রুটি, আবার গোস্ত খাইতে পারবে, শুধু খাইতে পারবে সবজি। তাও আমার সবজিতে বেশি হলুদও দেওয়া যাবে না, লবণও দেওয়া যাবে না, মরিচও দেওয়া যাবে না, একেবারে যেটা খাওয়ার উপযোগী না এমন খাওয়া। কথা কয় ঠিক না? আল্লাহ আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দান করলেন, আমি কোনটাই চাই না। এত বলেন তো দেখি যে আল্লাহ আপনি আমারে আশরাফুল মাখলুকাত বানাইয়েন, এই বলে কোনদিন আল্লাহর কাছে দোয়া করছি আমরা? বুকে হাত দিয়ে বলেন তো, কোনদিন দোয়া করছি? কোনদিন তো এই কথা বলি নাই যে আল্লাহ আপনি আমারে আশরাফুল মাখলুকাত বানান, মানুষ বানান। দোয়া করছি না? আল্লাহ মানুষ বানাইলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, সবকিছু আমার জন্য বানাইলেন। আসমানও আমার জন্য, জমিনও আমার জন্য, যা কিছু কুল কায়নাত সবাইকে আমার খাদেম বানাইলেন। এবার মালিকের একটু জিজ্ঞাসা করি, মালিক আমার আমাদেরকে এই কথাটাও স্মরণ করাই দিতেছেন, বান্দারে শ্রেষ্ঠত্ব দান করলাম, সবার উপরে তোরে বানাইলাম, সবার উপরে মর্যাদা তোর দিলাম। হে বান্দা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তুমি কি মনে করেছো এত কিছু নিয়ামত দেওয়ার পরে, এত কিছু করার পরে তোমাকে আমি আল্লাহ অনর্থক বানিয়েছি? হে বান্দা, না, অনর্থক তোমারে বানাই নাই। এত নিয়ামতের ভিতরে তোমাকে আমি আল্লাহ রাখলাম, এই নিয়ামতটাও কিন্তু চিরস্থায়ী নয়। আল্লাহ এই কথা আমাদেরকে বলতেছেন, সুম্মা ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তুমি কি ধারণা করেছো কি তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ বলে, বান্দা তোমারে অনর্থক বানাই নাই, আবার কিন্তু তোমাকে আমার কাছে আসতে আসতে। এবার মালিকের জিজ্ঞাসা করি, মালিক আপনি আমার অনর্থক
বলেন আল্লাহ তাআলা তাও আমাদেরকে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষকে দামি বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ দেখার জন্য তাদের হায়াত দুনিয়ায় যাওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টুকুন কে বেশি আমল করতে পারে। তাহলে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন বলেন, সবাই বলেন কেন পাঠাইলেন? আরো করে বলেন। আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ বলে বান্দা তোর যা কিছু প্রয়োজন আমি আল্লাহ কোনটার কমতি রাখি নাই, কোনটার অভাব আমি আল্লাহ রাখি নাই। দুনিয়ায় থাকলে যে জিনিসটার প্রয়োজন হবে হে বান্দা তোর সৃষ্টির আগে কিন্তু আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি শুধু একটাই কারণ, হে বান্দা যাতে করে দুনিয়ায় গেলে তোর কষ্ট না হয় এই কারণে আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা তোর আগেই করে রেখে দিয়েছি। শুধু তাই নয় বান্দা দুনিয়ায় যাওয়ার পরে নিজে কিছু করতে পারবা না, নিজে ইনকাম করতে পারবা না, নিজে খাইতে পারবা না। এই কারণে আমি আল্লাহ সেই সময়টারও ব্যবস্থা করে রেখে দিয়েছি। তোর জীবনে তিনটা